গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমি এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ হচ্ছে সোমবার, 15ই জানুয়ারি। তোমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছে, মাইকও বাজছে, শুনতেই পাচ্ছ। তো আমি এখন এগুলো যে গোছাচ্ছি, সব গোছা এইখানটা আলনাটা খালি করলাম। দেখো, এই দেখো, আলনাটা খালি করলাম, কারণ এই জ্যাকেট প্যাকেটগুলো ভিতরে ঢুকিয়ে রাখবো, যার যখন দরকার পড়বে বার করে করে আলমারি থেকে শোকেস থেকে পড়বে। তো এই কাজই কমপ্লিট করছি। আর নিচেও অনেক জামা কাপড় 2 দিন ধরে গোছানো হয়নি, জামা কাপড় ভিজে এসেছে। সকালবেলা অনেকক্ষণ উঠেছি, স্যার এসেছিল। তো ঠান্ডা যা পড়েছে, আমার তো উঠতে ইচ্ছে করছে না। কাদের কাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমার তো একদমই উঠতে ইচ্ছে করছিল না, ঠান্ডার মধ্যে কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করে না আমার। না, শীতকালে যেমন ঠান্ডা, গরমকালে তেমন গরম। কার কার ঠান্ডা কেমন লাগে অবশ্যই জানিও। আমার শীতকালে একদম ভালো লাগে না, প্রচণ্ড অস্বস্তি করে। তো কার কার শীতকাল ভালো লাগে বা ভালো লাগে না সেগুলোও কিন্তু জানিও। তো দেখো, এই দেখো, কালকে গেছিলাম পিকনিকে, সেই সব জামা কাপড়ও রয়েছে, জ্যাকেট রয়েছে। আর এগুলো ঘর বাইরে রাখলে না অনেকটা প্যাসেজ নিয়ে নেয়, এর জন্য এগুলো সব ঢুকিয়ে রাখবো। এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো, মানে শোকেসে, যখন যার লাগবে তারপরে পড়বে। তো তারপর ভাত করেছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বাবান চলে গেছে। রুটি আলু চচ্চড়ি করেছি, সেটা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। আমি মুড়ি খেয়েছি। বাবানকেও টিফিনে রুটি দিয়েছি, কারণ ওখান থেকে মাঠে যাবে, মাঠ থেকে আন্টি আসবে। তো বাবানেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রুটি দিয়েছিলাম, রুটি খেয়ে নিয়েছে। আর এই যে এখন আমি দিয়ে চলে গেছে, পুজো সোনাকে ভাত খাইয়ে দিয়েছি, ও বাবানের সাথেই খায়। আর কালকে মিষ্টিটা খাইনি, দিদি নিয়ে এসেছিলো, দিদি মিষ্টি খাইনি। তো আজকে সেটা খেলাম, বাবানকে দিয়ে দিচ্ছি। আর এই আমার চলছে গোছগাছ। গোছগাছগুলো করে নিই, তারপরে আবার যাবো। জামাকাপড় ভিজিয়ে এসছি, আলু ভিজিয়ে এসছি, আলুগুলো ধুতে হবে। এগুলো গুছিয়ে নিলে সুবিধে হয় আর কি। এই যে সব জামা কাপড় এক গাদা। আমি কুর্তিটা নিয়ে গেছিলাম, যদি কালকে ওটাতে গরম করতো তাহলে চেঞ্জ করতাম। না, প্রচণ্ড ঠান্ডা। যেখানে পিকনিকটা হয়েছে ওখানে রোদটা খুবই কম পড়েছে, ওই জন্য আরও ঠান্ডাটাই লেগেছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আমি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই। আর আলমারির মধ্যে কিছু জামা প্যান্ট ঢুকিয়ে দিচ্ছি, ওগুলো আলমারিতে রেখেছি। আর এগুলো সব রাখবো। পরে গেছিলাম বালিশের ওয়ার কভার, এখানটা ফাঁকা করেছি। শোকেসটার মধ্যে একটা কাপড় ছিল, ওগুলো বার করে নিয়ে গেছে, কবে জানি না। শোকেসটা ফাঁকা, ওটার মধ্যে সব ঢোকানো। এবার এগুলো রোজ আমি যেহেতু বেরোতে হলে আগে ওই জন্য আমি পরে যাই, তার জন্য আলমারিতে রাখবো না, ওগুলো আলমারিতে রাখবো। এগুলো যেহেতু সবসময় পরার, এগুলো আলনাতে রাখবো না, কারণ আলনাতে রাখার জায়গায় নেই, এগুলো ভিতরেই রাখবো। শীতকালের এত আমার আর শীতকালে একদম পছন্দ না, ভালো লাগে না, কাজ বাজে এগোতে চাই না, দেরি হয়। চলো, সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার কাজটা আজকে সব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, নাহলে এখন আমার স্নান হওয়ার কথা না। তো কমপ্লিট করে, যেহেতু আজকে পুজো সোনা ঘুমায়নি, ওর কাছে বুঝতেও লাগেনি, ও খেয়ে দিয়েই খেলছিল, তার জন্য আমার কাজগুলো হয়ে গেছে। আর ওখানটাও গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এই ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার, পুরো এটা পরিষ্কার। তবে সব এই শোকেসটায় ঢুকিয়েছি, নিচের তাকটায়। আর খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তো আজকে লাঞ্চে আছে ডাল, বাঁধাকপি আর ডিমের ঝোল। যেহেতু আজকে পৌষ পার্বণ, আজকে রাতেবেলা পিঠে হবে, সন্ধ্যাবেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর আমি এইটুকুনি ভাত খাই। তো চলো, আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে চুলটা ভিজা, ওই জন্যই এসেছি যে চুলটা শুকিয়ে তারপর যাবো, না ঠান্ডা লেগে যাচ্ছে।
তো এখানে একটু বসি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপর উঠে যেহেতু আজকে সংক্রান্তি, বাড়িতে পিঠে হচ্ছে। পাটিসাপটাগুলো আমি করলাম আর দিদি করছে। খেলি তো একটা পাটিসাপটা। আবার ডিম খেয়েছিস, চিকেন খেয়েছিস, তো একটু বুঝে খেতে, কারণ পেট ছেড়ে দেবে। কালকে অত কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, কালকে থাকলে কালকে খেতে পারবি তো এসে। তো কালকে সকালবেলা ওটাই খাবি টিফিনে। দিদি কোনো সাজের পিঠে করছে, আর দুধ পুলিও হবে। তো যে আমি এখন এখানে এসে একটু বসলাম, রুটি করব একটু পরে করব গিয়ে। ডিমের ঝোল গরম হয়ে গেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমি তোমাকে দেখাচ্ছি কেমন আমি করেছি পাটিসাপটা। কিছু খাইনি, মুড়ি ডিম দিয়ে খেয়ে উঠে চলে এসেছি। আর যেহেতু পিঠে পাটিসাপটা একটা খেয়েছি, আর আমি সাজের পিঠে খাই না, তো খাইনি। তো তো এখন 12টা বাজতে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আমি আবারও বলে দিচ্ছি, আমার সব প্রত্যেক দিনের ব্লগ পরদিন সকালে 8টা সাড়ে 8টার মধ্যে পোস্ট তোমরা দেখতে পাবে এখন থেকে। তাই তোমরাই করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।